হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকে আর একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আজকের ভিডিওটি নিয়ে এলাম রাশিফল মানে আপনারা জানেন আমরা তুলনামূলক রাশিফলের অনুষ্ঠান আলোচনা করে থাকি। দুটো করে মাস নিয়ে আমরা রাশিফলের অনুষ্ঠান করে থাকি। তো এপ্রিল এবং মে 2026 কেমন যাবে এটা নিয়ে কিন্তু আমাদের আজকে আলোচনার বিষয়। আর আজকে আমরা আলোচনা করব যে রাশিটিকে নিয়ে, সেটা হচ্ছে মকর রাশি বা ক্যাপ্রিকন সাইন। মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কারণ এপ্রিল এবং মে 2026 কেমন যাবে, আপনাদের কর্ম, অর্থ, প্রেম, স্বাস্থ্য, বৈবাহিক এবং পারিবারিক জীবন নিয়ে আমরা সার্বিক বিস্তারিত আলোচনা কিন্তু আজকের ভিডিওয়ে রাখছি। ভিডিওটি স্কিপ করবেন না, পুরোটা দেখার চেষ্টা করবেন। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, শেয়ার করবেন। যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তাদের বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবেন। প্রথমে এপ্রিল মাস, তারপরে মে মাসকে নিয়ে আলোচনা করব। তো এপ্রিল মাসের আলোচনার ক্ষেত্রে বিশেষ করে যারা মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের মানুষ আছেন, কর্মের দিক থেকে, কর্মক্ষেত্রের দিক থেকে যদি আমরা লক্ষ্য করি, শুক্রকে দেখতে হবে 19 এপ্রিল পর্যন্ত আপনাদের ক্ষেত্রে যে অবস্থানে আছে, পেশাগত জীবনে সম্পূর্ণ ভালো ফল প্রদান কিন্তু করবে। এই 19 এপ্রিলের পর থেকে শুক্র তার যে অবস্থান চেঞ্জ করছে, এই ক্ষেত্রেও ভালো ফল দেবে। তাহলে এই মাসটা জুড়ে শুক্র আপনাদের কর্মক্ষেত্রে যথেষ্ট সচেষ্ট থাকছে, ভালো জায়গা, ভালো কিছু দেবার জন্য। তাই আপনাদের ক্ষেত্রে এখানে কোনো খারাপ প্রভাব পড়ছে না। তাই শুক্রের শক্তিশালী সমর্থন আপনাদের যে কোনো ভাবে লাভ অর্জন করাবে। কর্মক্ষেত্রে পরিবর্তন আপনারা করতে পারেন। ব্যবসা বাণিজ্য করছেন, কোনো বড় ধরনের সমস্যা আসবে না। বড় কোনো যে সমর্থন না থাকলেও কোনো বড় ধরনের যে সমস্যা আসবে তা নিয়ে ভাবার কোনো কারণ নেই। আপনি আপনার ব্যবসা বাণিজ্যে ভালো ফল লাভ করবেন। 11 এপ্রিলের আগের সময়টা আপনাদের ক্ষেত্রে চাকরি সংক্রান্ত বিষয়ে যথেষ্ট ভালো ফল আছে। 11 এপ্রিলের পরের সময়টা কিছুটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে পারে। আর এই মাসটা সাধারণত আপনাদের পেশাগত জীবনে ভালো ফল নিয়ে আসছে। ব্যবসা বাণিজ্যে অবশ্যই ভালো পরিস্থিতি থাকছে। আপনার কর্মক্ষেত্রে সাধারণত ভালো ফল রয়েছে। বিশেষ করে 11 এপ্রিলের আগের সময়টা চাকরি বা ব্যবসা দুটো ক্ষেত্রে বিশেষভাবে ভালো ফল কিন্তু আনবে। পরবর্তী সময়টা একটা মিশ্র ফল কিন্তু থাকছে। আমরা চলে আসবো অর্থনৈতিক ক্ষেত্রটা কেমন যাবে। অর্থনৈতিক দিক থেকে অবশ্যই মঙ্গলকে দেখতে হবে আপনাদের ক্ষেত্রে। সেই মঙ্গলের যে অবস্থান 2 এপ্রিলের পর হয়ে যাচ্ছে, যেটা আপনাদের মধ্যে শক্তি এবং প্রচেষ্টাকে বৃদ্ধিপ্রাপ্ত করবে, কর্মক্ষেত্রের উপর প্রভাব ফেলবে। এটা আপনার কাজে যেমন সহায়তা করবে, সেটা আপনাদের আয় বাড়াতে সাহায্য করবে। লাভের দিক থেকে এই মাসটা সাধারণত ভালো এবং আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় ঘরের অধিপতি শনির অবস্থানও অনুকূল। তবে 22 এপ্রিল পর্যন্ত শনি দুর্বল, আর তাই সঞ্চয়ের ক্ষেত্রে সামান্য দুর্বলতা থাকবে। তবুও বলবো অনুকূল অবস্থান, যেটা শনি আপনাকে সমর্থন করবে। আপনি আপনার আয়ের সাথে সঙ্গতি রেখে আর সম্মানজনক সঞ্চয় করতে পারবেন। আর সম্পদের অধিপতি গ্রহ বৃহস্পতির গোচর সামগ্রিকভাবে মাঝারি মানের ফল কিন্তু দিচ্ছে, কিন্তু যেহেতু এই সঞ্চয়ের ঘরকে প্রভাবিত করছে, তাই সেই দিকে ভালো সহায়তা প্রদান করবে। তো আর্থিক বিষয়ে মাসটা সাধারণত আপনাদের জন্য যথেষ্ট ভালো ফল নিয়ে আসবে। স্বাস্থ্যের দিক থেকে এপ্রিল 2026 মকর রাশির মানুষদের ক্ষেত্রে বলবো সুস্বাস্থ্য অবশ্যই রাখতে পারছেন। শনির শক্তি সাধারণত কোনো বড় সমস্যা হতে বাধা দেবে। তা সত্ত্বেও 22 এপ্রিল এবং আপনাদের ক্ষেত্রে যে শনির অস্তমিত অবস্থান, যেটা স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কোনো অবহেলা করবেন না। 22 এপ্রিল আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো স্বাস্থ্য সংক্রান্ত বিষয় থেকে একটু সতর্কতা রাখার চেষ্টা করবেন। বুধের ইন্ডিকেশন অনুসারে বলতে পারি স্বাস্থ্যের প্রতি সচেতন ভাব, মনোযোগ বৃদ্ধি এগুলো আপনাকে করতে হবে। প্রাণ শক্তির কারক গ্রহ হচ্ছে রবি। মাসের প্রথম দিকে গড়পড়তার চেয়ে ভালো ফল দিচ্ছে, দ্বিতীয়ার্ধে মিশ্র ফল দিচ্ছে। অতএব রবি সাধারণত কোনো অসুস্থতাকে বাড়িয়ে তুলবে না, বরং যথাসম্ভব রোগ প্রতিরোধ করার চেষ্টা করবে। আর এই পরিস্থিতিতে আপনাদের জীবনযাত্রা এবং আচরণের সাথে সঙ্গতি রাখতে হবে। স্বাস্থ্য ভালো থাকবে। এই সমস্ত বিষয় বিবেচনা করলে একটা কথা বলতে পারি, বড় কোনো স্বাস্থ্য সমস্যার আশঙ্কা নেই। সচেতন থাকলে আপনি আপনার স্বাস্থ্যকে ঠিক রাখতে পারবেন। তো মকর রাশির মানুষদের স্বাস্থ্য নিয়ে আলোচনার পর আমরা কিন্তু এবার প্রেম বৈবাহিক জীবনটা নিয়ে আলোচনা করব। এপ্রিল 2026 আপনাদের পঞ্চমের অধিপতি শুক্রের অবস্থান ভালো।
19 এপ্রিল পর্যন্ত শুক্র আপনার চতুর্থ ভাবে, যেটা একটা ভালো অনুকূলতার ইঙ্গিত দেবে। 19 এপ্রিলের পর পঞ্চম ভাবের অধিপতি হিসেবে শুক্র স্বয়ং পঞ্চম ভাবেই প্রবেশ করবে, যেটা আরো বেশি অনুকূল অবস্থান। আর এর কারণ হচ্ছে শুক্র শুধু পঞ্চম ভাবের অধিপতি নয়, এটা প্রেম সম্পর্ককেও নিয়ন্ত্রণকারী গ্রহ। অতএব প্রেম সম্পর্কের ক্ষেত্রে শুক্রের এই শক্তিশালী সমর্থন এই মাসে আপনি আপনার প্রেম জীবনটাকে ভালোভাবে উপভোগ করতে পারবেন। আপনি যদি বাগদান বা বিবাহ সংক্রান্ত বিষয়ে এগিয়ে যাচ্ছেন, তাহলে মাসটা আপনাদের প্রচেষ্টা অনুযায়ী যথেষ্ট ভালো ফল দেবে। অর্থাৎ পঞ্চম ভাবের অধিপতির শক্তিশালী অবস্থান বাগদানকে মজবুত করবে, কিন্তু যেহেতু সপ্তম ভাবের উপর কোনো দীর্ঘস্থায়ী পজিটিভ বা নেগেটিভ প্রভাব হয়ে নেই, সেখান থেকে কোনো সরাসরি সমর্থন আসছে না। অতএব মূলত ফলাফল আপনার প্রচেষ্টার উপর নির্ভর করছে। এই এপ্রিল মাস আপনাদের ক্ষেত্রে দাম্পত্য জীবনেও নতুন কোনো সমস্যা তৈরি হবে না, এবং যে সমস্যাগুলো ছিল প্রচেষ্টার মাধ্যমে সমাধান করতে হবে। দাম্পত্য জীবনের বিষয়ে মাসটা আপনাদের জন্য ভালো ফল, আর প্রেম হোক বা দাম্পত্য জীবন দুটো ক্ষেত্রেই আপনাদের জন্য ভালো ফল। প্রেম দাম্পত্য জীবন দুটো ক্ষেত্রেই বলবো যে আপনাদের জন্য মোটামুটি একটা সার্বিক ফল কিন্তু আপনি পাবেন। পারিবারিক জীবনের দিক থেকে যদি দেখি, এপ্রিল মাসটায় আপনাদের ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য করতে হবে অনুকূল ফল শনি আপনাকে দেওয়ার চেষ্টা করবে, আপনাদের রাশি অধিপতি এবং দ্বিতীয় ভাবের অধিপতি। তো আপনাদের পারিবারিক বিষয়ে আপনাদের সমর্থন করার চেষ্টা করবে। দ্বিতীয়ভাবে রাহু কেতুর প্রভাব স্থির থাকছে, মাঝে মাঝে ভুল বোঝাবুঝি হবে। বৃহস্পতির নবম ভাবের দৃষ্টি সেই ভুল বোঝাবুঝিগুলোকে সমাধান করে দেবে। পারিবারিক সম্প্রীতি বজায় রাখতে সহযোগিতা করবে। পারিবারিক বিষয়ে কিছু অসুবিধা দেখা দেবে, কিন্তু সেগুলো দ্রুত সমাধানও হয়ে যাবে। আর পারিবারিক জীবন সম্পর্কিত বিষয়ে মাসটা যথেষ্ট ভালো ফল দিচ্ছে। আপনাদের লক্ষ্য রাখতে হবে যে মঙ্গল শনির সাথে থাকছে, পারিবারিক বিষয়ে কোনো ধরনের অবহেলা করবেন না। আপনাকে অপ্রয়োজনে বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার করা এগুলোর দিকে খেয়াল রাখতে হবে, কারণ এইগুলো নিয়ে একটু সমস্যা, বা রান্না করার গ্যাস বন্ধ করতে ভুলে যাওয়া, এই ধরনের যে অভ্যাস এগুলোকে ঠিক করতে হবে। আপনি যদি আগুন এবং বিদ্যুৎ সম্পর্কিত বিষয়ে মনোযোগ দিতে পারেন ঠিকঠাকভাবে, পারিবারিক জীবনে কিন্তু যথেষ্ট ভালো ফল আপনি এই মাসে লাভ করতে পারবেন। আমরা আলোচনা করব মে মাসকে নিয়ে। মে মাসটা কেমন যাবে? এই মকর রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে অবশ্যই বলবো মে 2026 কিন্তু আপনাদের ক্ষেত্রে রবির অবস্থান যেটা থাকছে, তাতে কিন্তু অবশ্যই এই মাসটাই আপনাদের 15 মে পর্যন্ত রবি যে উচ্চস্থ রাশিতে থাকছে এবং দ্বিতীয় ভাগে এটা পঞ্চম ঘর অবস্থান করছে। এই যে রবির এই অবস্থান পঞ্চম ঘর নিজস্ব ঘর, অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু আপনাদের রবির কাছ থেকে বিশেষ কোনো প্রত্যাশা রাখবেন না। তাই আপনাদের ক্ষেত্রে অবশ্যই মঙ্গল 11 মে পর্যন্ত আপনার তৃতীয় ঘরে থাকছে, যেটা অনুকূল অবস্থান। 11 মে পরে মঙ্গল চতুর্থ ঘরে চলে যাচ্ছে, তাহলে মঙ্গলের গোচর শুভ হচ্ছে না। অতএব নিজস্ব রাশিতে থাকার কারণে মঙ্গল কিছু ক্ষেত্রে শুভ ফল দেওয়ার চেষ্টা করবে। 11 মের আগে মঙ্গল মূলত শুভ ফল দেবে এবং পরে মাঝারি ফল কিন্তু দেবে। তবে এই সময়টাই শুক্রের গোচর 14 মে পর্যন্ত পঞ্চম ঘরে তার নিজের রাশিতে, যেটা আপনাকে শুভ ফল দেবে। তার পরবর্তী ক্ষেত্রে শুক্র দুর্বল হচ্ছে এবং শনির গোচর 17 মে পর্যন্ত তৃতীয় ঘর এবং নিজের নক্ষত্রে, এটা একটা ভালো পরিস্থিতি। তার পরবর্তী ক্ষেত্রে শনি বুধের নক্ষত্রে। এই যে সময়গুলো আপনাদের জন্য কতটা ভালো কতটা খারাপ, আমরা কিন্তু এটাও বিস্তারিতভাবে আপনাদের জানাবো। কর্মের দিক থেকে যদি দেখতে হয়, তাহলে অবশ্যই শুক্রের অবস্থানের ক্ষেত্রে দেখতে হবে মাসের ঠিক প্রথম দিকটায়, বিশেষ করে 14 মে পর্যন্ত যথেষ্ট ভালো ফল আপনি কর্মে পাবেন। 14 মে পর শুক্র দুর্বল হয়ে যাবে। এই পরিস্থিতিতে যদি আপনাকে ব্যবসা সংক্রান্ত সিদ্ধান্ত নিতে হয় বা চাকরি পরিবর্তন করতে হয়, তাহলে এই কাজগুলো 14 মের মধ্যেই সম্পন্ন করুন। 14 মে পর শুক্র ষষ্ঠ ঘরে গমন করবে এবং এক্ষেত্রে শুক্রের গোচর শুভ হবে না। চাকরিজীবী মানুষ, নেগেটিভ কোনো সমস্যা নেই। আপনার বয়স যদি কোনো মহিলা হয়ে থাকেন, তাহলে ভুলবশত তার সমালোচনা করবেন না এই সময়টাই। তার সাথে যে কোনো ধরনের সংঘাতটা এড়িয়ে চলবেন। আর যদি আপনার সহকর্মী মহিলাদের সাথে ভালোভাবে আচরণ করেন, তাহলে ফল কিন্তু যথেষ্ট ভালো পাবেন। তো এই 2026 সালের মে মাসে কর্মক্ষেত্রে মকর রাশির জাতক বা জাতিকাদের জন্য একটা মিশ্র ফল কিন্তু থাকছেই।
অর্থের দিক থেকে যদি দেখতে হয় তাহলে লাভের ঘরের অধিপতি মঙ্গল 11 মে পর্যন্ত অনুকূল অবস্থানে থাকবে, যেটা আপনাদের মধ্যে শক্তি, আত্মবিশ্বাস এগুলোকে বৃদ্ধিপ্রাপ্ত করবে, আত্মনির্ভরশীল করে তুলবে। এই যে গুণ, এগুলো কিন্তু আপনি ভালো সাফল্য অর্জন করবেন, আপনার আয় বৃদ্ধিপ্রাপ্ত হবে। এবং 19 মের পরে মঙ্গলের দুর্বল অবস্থানের কারণে অবশ্যই আপনি লক্ষ্য করতে পারবেন যে কিছু জায়গা থেকে ভালো লাভ আসবে, কিন্তু কিছুটা বিলম্ব তৈরি করবে। সেটা 11 মের পরে হবে। এবং একই সাথে সঞ্চয়ের ক্ষেত্রে মাসটা মিশ্র ফল দিচ্ছে। দ্বিতীয় ঘরের অধিপতি শনি আপনার অনুকূলে থাকছে, কিন্তু রাহু কেতুর প্রভাবে আপনি অপ্রত্যাশিতভাবে অর্থ ব্যয় করবেন। সামগ্রিকভাবে আয়ের দিক থেকে মে মাসটা গড়ের থেকে ভালো ফল দেবে, কিন্তু সঞ্চয়ের দিক থেকে মাসটা দুর্বল হচ্ছে। আপনি যদি বিচক্ষণতাকে অনুশীলন করতে পারেন, গুরুজনদের পরামর্শ মানতে পারেন, তাহলে কিন্তু অনেক ভালো ফল এই সময় লাভ করবেন। স্বাস্থ্যের দিক থেকে এই মাসে আপনাদের লগ্নপতি বা রাশির অধিপতি সাধারণত অনুকূল অবস্থানে থাকবে, যদিও 11 মে পর্যন্ত শনি মঙ্গলের সংযোগ উভয় গ্রহকে তৃতীয় ঘরে শুভ ফল প্রদানকারী বলে মনে করা হচ্ছে। অর্থাৎ যারা ধৈর্য সহকারে কাজ করবেন তাদের কোনো ক্ষতি হবে না। একই সাথে যারা অসতর্কভাবে গাড়ি চালাচ্ছেন তাদের আহত হওয়ার ঝুঁকি থাকছে। এই পরিস্থিতিতে আপনাকে আপনার স্বাস্থ্যের যত্ন নিতে এগিয়ে যেতে হবে, তবেই আপনি ভালো ফল পাবেন। 11 মের পরে মঙ্গল তার নিজের রাশিতে চতুর্থ ঘরে থাকবে, সেই সময় আপনাকে সাবধানে যানবাহন চালাতে হবে। সহজ কথাই বলতে গেলে প্রথম ঘরের অধিপতির অবস্থান আপনাকে সাহায্য করবে, কিন্তু তাড়াহুড়োর কারণে আঘাত পাওয়ার সম্ভাবনা থাকছে। ষষ্ঠ ঘরের অধিপতির বুধ মাসের প্রথমার্ধে আপনাকে অনুকূল ফল দেবে। দ্বিতীয়ার্ধে স্নায়ু সংক্রান্ত কোনো সমস্যা, গলা সংক্রান্ত সমস্যা এগুলো আসতে পারে। ঠান্ডা জিনিস খাওয়াটা এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। 2026 সালের এই মে মাসটাই আপনাদের স্বাস্থ্যগত দিক থেকে একটু দুর্বলতার জায়গা কিন্তু রয়েছে, তাই সুস্বাস্থ্যের জন্য দায়ী ও রবি আপনার একটা শৃঙ্খলাবদ্ধ জীবনযাপনকে নিশ্চিত করবে। প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে যদি বলতে হয় তাহলে পঞ্চম ভাবের অধিপতি শুক্র এই মাসের প্রথম দিকে পঞ্চম ভাবেই অবস্থান করবে। প্রেম সম্পর্কের জন্য এটাকে অত্যন্ত ভালো পরিস্থিতি দেখা হচ্ছে। শনি গ্রহের দৃষ্টি ক্রমাগত পঞ্চম ভাবের উপর থাকছে, কিন্তু তা সত্ত্বেও পঞ্চম ভাবের অধিপতি আপনাদের অনুকূলেই থাকছে। যে পঞ্চম ভাবের অধিপতি প্রেমের গ্রহ বটে, অর্থাৎ শুক্র প্রেমের গ্রহ হওয়ার পাশাপাশি আপনার পঞ্চম ভাবের অধিপতি, এবং শুক্র 14 মে পর্যন্ত আপনার পঞ্চম ভাবেই থাকবে। এই সময়কালটাই আপনাদের প্রেম জীবন খুব ভালো হবে। 14 মের পরের পরিস্থিতি কিছুটা দুর্বল হবে, কিছু বিষয়ে পারস্পরিক মতবিরোধ আসবে। একে অপরকে ঘৃণা করা শুরু করার পরিবর্তে একে অপরের উপর বিশ্বাস রাখতে হবে, একে অপরকে সমর্থন করতে হবে। এবং বিবাহিত জীবনের জন্য মে মাসটা মাঝারি ধরনের হচ্ছে, এবং এই যে কোনো বড় নেগেটিভ জায়গা সেটা কিন্তু থাকছে না। বিশেষ করে মাসের প্রথম দিকটাই সব কিছু ভালো থাকছে, কিন্তু মাসের দ্বিতীয়ার্ধে বিশেষ করে 11 মের পর মঙ্গল চতুর্থ দৃষ্টি সপ্তম ঘরে থাকবে, যেটা একে অপরের মধ্যে ঝগড়াঝাটির কারণ হবে। এই সময় ছোটখাটো বিষয় নিয়ে দেখবেন রাগান্বিত হয়ে যাওয়া, ক্ষুব্ধ হয়ে যাওয়া, এইগুলো কিন্তু হবে, যেটা আপনাকে এড়িয়ে চলতে হবে। আর এড়িয়ে চলাটাই কিন্তু বুদ্ধিমানের কাজ। তবে পারিবারিক জীবনের দিক থেকে দ্বিতীয় ভাবের অধিপতি শনি তৃতীয় ভাবে অবস্থান করবে, যেটা একটা অনুকূল অবস্থান, কিন্তু রাহু দ্বিতীয় ভাবে অবস্থান করবে, যেটা মাসের রাশিফল অনুসারে শনি আপনাকে সমর্থন করতে চাই, কিন্তু রাহু সমস্যা তৈরি করতে চাই। এই দুটোর মধ্যে বৃহস্পতির নবম দৃষ্টি আপনাকে কিন্তু শুভফল প্রদান করবে। আর এই পরিস্থিতিতে আপনি যদি বিচক্ষণতার সাথে কাজ করতে পারেন, পারিবারিক জীবনে ভারসাম্যতা রাখতে পারেন, আপনি যদি অসতর্ক হয়ে যান বা রাহু কেতুর নেগেটিভ প্রভাব আপনাকে আরো খারাপ করে দেয়, তাহলে কিন্তু সমস্যা বাড়বে। সেই দিকটা খেয়াল রাখবেন। মে মাসটা পারিবারিক জীবনের জন্য মিশ্র। মাসের প্রথম দিকটা উচ্চস্থ রবি এবং বুধ একসাথে থাকছে, যেটা পারিবারিক জীবনে কিছু সমস্যার পরে অনুকূল সাফল্য আনবে। আপনি আপনার পারিবারিক জীবনকে উন্নত করবেন। আপনি হয়তো ঘরে কিছু ভালো জিনিস নিয়ে আসতে পারেন, কিন্তু মাসের দ্বিতীয়ার্ধে চতুর্থ ঘরে মঙ্গলের গোচর আপনার গড় বড়তার ফল দিতে পারে। বৈদ্যুতিক সরঞ্জাম নিয়ে কিছু সমস্যা তৈরি হতে পারে। বিশেষ করে দেখবেন নতুন কোনো ইলেকট্রনিক ডিভাইস কিনতে পারেন মে মাসের মাসিক রাশিফল অনুসারে। পারিবারিক জীবনের জন্য মে মাসটা মিশ্র হচ্ছে, অনেকটাই ভালো ফল আপনি কিন্তু পাবেন। এই ছিল মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের জাতক বা জাতিকাদের এপ্রিল এবং মে 2026 কেমন যাবে ওভারঅল সার্বিক বিচার আপনাদের সামনে তুলে ধরলাম। প্রতিকার স্বরূপ পারলে আপনার সামর্থ্য অনুযায়ী অভাবীদের খাবার দিন। আর অবশ্যই বলবো গরুকে খাবার পরিবেশন করুন, সবুজ শাকসবজি খাওয়ান, ভালো ফল আপনি পাবেন। ভিডিওটি আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিও। ভালো থাকবেন।